এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম তোমাদের সাথে আরও একটি সুন্দর ব্লগ শেয়ার করতে। তো ব্লগটা দেখতে থাকো। এখন আমি বাড়িতে চলে এসেছি, দেখতে পাচ্ছ। বাড়িতে চলে আসলাম। আর আজকে চড়ক পুজো, চড়ক মেলা আছে আমাদের এই স্কুল মাঠে। তার জন্যই আমি মায়ের বাড়িতে আছি। আজকে অনেক জায়গায় আছে, কিন্তু আমি এখানে মায়ের বাড়িতে আসলাম, এখানে দেখবো। তার জন্যই আসলাম। আর বাড়ি থেকে ব্লগ করতে পারিনি, কারণ কি আজকে সাইকেলে এসেছিলাম ভাইয়ের, এর জন্য ব্লগ করতে পারিনি। আর এখন বাড়িতে চলেও এসেছি, মা একটু বাইরে আছে। তো ব্লগটা দেখতে থাকো। রেডি টেডি হয়ে এখান থেকে তারপর যাব মেলায়। তো ব্লগটা দেখতে থাকো। আমি রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। তো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার মাই যাবো আজকে। তো রাস্তায় বেরিয়ে পড়লাম, আর বাবা আসলো, বাবার টোটোতে নামবো, কিন্তু একদমই 5 মিনিটের। তো মা এখানে নেমে পড়লো, আমিও নেমে পড়লাম। এটাই হচ্ছে আমাদের মেলার মাঠ, এটাই স্কুল, জাবড়াভিটা হাই স্কুল। তো এখন মা বাবার কাছ থেকে টাকা নিয়ে নিল। তো টাকা নিয়ে আমরা এখন ঢুকে পড়লাম মেলায়। মেলাটা দেখছি খুবই ফাঁকা, আর এখন বাজে 7টা, তাই মেলাটা খুবই ফাঁকা। কিন্তু কি করব, সন্ধ্যে 7টা, আর বাড়ির সামনে যেহেতু, তাই তাড়াতাড়ি চলে আসলাম। তো ফাঁকাই এখন, ঠিকই আছে আপাতত, কারণ কি অতটা ভিড়ও ভালো না। তো দেখতে পাচ্ছ খুবই সুন্দর, অতটা মানে খুবই ফাঁকা, বেশি মানুষ নেই, মানে লোকজন নেই। তো অনেক কিছুই বসেছে, বাচ্চাদেরই বেশি বসেছে, বড়দের তো খাওয়ার শুধুমাত্র আর জিনিসপত্র। তো এখান থেকে দেখলাম, কিন্তু নিলাম না, আমার কাপ ঘরে আছে। আর তাই এদিকে চলে আসলাম, আর ক্যামেরাটাকে পাতালি করে হয়ে গেছে, ডোন্ট মাইন্ড, একটু ম্যানেজ করে নিও। যাই হোক, তোমাদের কার কার চড়ক মেলা ভালো লাগে বা চড়ক পুজো ভালো লাগে কমেন্ট করে জানাবে। আর কে কে চড়ক মেলায় গিয়েছো কমেন্ট করে জানাবে। আর খুব দেরি হয়ে গেল ব্লগটা দিতে, কিছু মনে করো না, কারণ কি অনেক চাপে আছি আর ব্লগ দিতে পারিনি, যেহেতু 2 দিন আগে একটা ব্লগ দিয়েছি। আমার চ্যানেলে তো অতটা সাপোর্ট নেই না, যে ডেলি ছাড়লেও কোনো প্রবলেম হবে না, ডেলি ছাড়লে ডেলি ব্লগে ভিউজ আসবে। কিন্তু আমার তো 2 দিন আগে একটা ছেড়েছি, তাই ভিউজ পড়বে না, তার জন্য আমি একটু দেরি করেই দিলাম। তো এখানে দেখতে পাচ্ছ সব বাচ্চাদের, এদিকটা ঘুরে নিলাম, সব কিছুই বাচ্চাদের এসেছে। আমি আর মা এসেছি আজকে, মা আর আমি মিলে বিকেলটা সন্ধ্যাটা কাটাবো মেলাটা। মার সাথে ঘুরতেও অনেকটাই আনন্দ লাগছে আমার। তো এখানে আমরা ফুচকার দোকানে আসলাম, আর ফুচকা খাবো মা আর আমি। এই যে আমার মা, এখন মা আর আমি ফুচকা খাবো। তো ফুচকার দোকানে একটু মোবাইলটা রেখেছিলাম, কিন্তু ভিডিও করতে পারলাম না। মা বলছিল যে মোবাইলটা ওখানে রাখিস না, পরে ভুলে যাবি। তো এখানে এগরোল খেয়েছিলাম ফুচকার দোকান থেকে এসে, মানে ফুচকার দোকান থেকে এসে। তারপরে এগরোল নিয়েছিলাম, এগরোলটা খুবই টেস্ট ছিল সত্যি। আমার ফুচকাটা অত ভালো লাগেনি, কারণ কি ফুচকার জলটা খুবই খুবই টক দিয়ে দিয়েছে। তো এখানে আমি আইসক্রিম নিয়েছিলাম 2টো, আমি একটা, আমার মা একটা। আর এখানে আমরা টিকিট কেটেছিলাম 3টা 50 টাকা দিয়ে, কিন্তু সত্যি আমাদের ব্যাড লাক, পেলাম না। তাই কি আর করার, যেহেতু পেলাম না, খুব আশা ছিলাম যদি পাই, কিন্তু পেলাম না, কিছু করার নেই। আইসক্রিম খেতে খেতেই বাড়ি যেতে হবে আর কি। অনেকক্ষণ হলো মেলাটা ঘুরে নিলাম, অত তো আর ব্লগ করতে পারিনি, যেহেতু ফাসলো না। অনেকজন পেলো, কিন্তু আমরা পেলাম না, তাই মনটা একটু খারাপ হয়ে গেল, ভাগ্যটাই খারাপ। তো এখন আমরা বেরিয়ে পড়বো, মেলাটা আর দেখবো না, কারণ অতটাও বেশি কিছু হয়নি, তাই ভালো লাগছিল না। তাই খেয়ে দিয়ে নিয়েছি যেহেতু, তাই মাও রান্না করবে বাড়ি গিয়ে, তার জন্য মা বললো চল আর দেখতে হবে না, তার জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি। তো মেলা থেকে বাই বাই করে এখন আমরা রাস্তায় চলে এসেছি। আমার খুব ইচ্ছে ছিল একটু মেলায় ঘোরার, কিন্তু এই মেলাটা এতটাও ভালো লাগলো না, মানে মোটামুটি আর কি ভালো। তো আমরা এখানে বাড়িতে চলে আসলাম, অন্ধকার ছিল তাই এরকম। তো বাড়িতে আসার পর হাজব্যান্ড আমাকে কল করে বললো আমি চলে এসেছি। হ্যাঁ, তোমাদের এতক্ষণ বলাই হয়নি যে হাজব্যান্ড কেন আসেনি। হাজব্যান্ড কাজে গিয়েছিল, তার জন্যে ওর সাথে আসতে চেয়েছিলাম, কিন্তু ও কাজ থেকে বললো 9টা বাজবে আসতে। তো আমি চলে আসলাম এর জন্য আমার ভাইয়ের সাথে সাইকেলে করে, কিন্তু এখন দেখি ও 8টা বাজতে বাজতে চলে এসেছে। তার জন্য আমি বললাম তো তুমি চলে এসো। তো আসলো, তাই একটু ওর সাথেও একটু ঘুরে নিলাম, কি আর করবো, যেহেতু ওর সাথে ঘুরতে পারিনি। তোমাদের এটাই বলা হয়নি, হাজব্যান্ডের কথাটা এতক্ষণ মনে পড়লো, তার জন্য এখন আমরা দুজন, দেখো গাইস তোমরাই দেখো, আমি আর আমার মা যখন এসেছিলাম কতটা ফাঁকা ছিল, কিন্তু এখন এতটা ভিড় কি বলবো, বলার বাইরে।
এখন যেহেতু গাছ ঘোরানো স্টার্ট হবে, কিন্তু আমরা গাছ ঘোরানো আর দেখবো না, জিলিপি নিব, কারণ কি খুব লেট হয়ে গেছে, বাড়িতে যেতে হবে। তো এখানে আমরা জিলিপি নিয়ে নিলাম, জিলিপি নিয়ে এই যে ভুজিয়াও নিয়েছিলাম। তো এখন আমরা দুজন মার ওখানে, আমার মার বাড়িতে যাচ্ছি, মার বাড়িতে জিলিপি দিয়ে তারপরে আমরা বাড়ি যাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে।